হাই এভরিবডি। এই ভিডিওতে আমি ডিপ্লোমা তোমাদের ডিসেম্বর 2004-এর যে কোশ্চেনটা আছে অটোমাটার, তার কোশ্চেনটার সলিউশন নিয়ে আসছি। তো এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা আমি লেন্দি করব না, কারণ এই ভিডিওতে আমি 3 আর 4 সলভ করছি। পার্ট 1-এ অলরেডি আমি এমসিকিউ অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 সলভ করেছি। তো এই ভিডিওতে আমি 3 and 4 সলভ করছি, পুরো ফুল প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার ডিটেল। তোমরা দেখো এই ভিডিওটার প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে নাও, তাহলে ইজিলি তোমরা কিভাবে কাজ করছি সেটা বুঝতে পারো। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, গিভেন এনএফএ দেওয়া আছে, সেটা ডিএফএ তে কনভার্ট করতে হবে। সবসময় মাথায় রাখবে যে এনএফএ টা দেওয়া আছে, সেই ডায়াগ্রাম ফরম্যাটে দেওয়া আছে, সেটাকে তোমরাকে ফার্স্ট কাজ করতে হবে, এটা একটা টেবিল বানাতে হবে। তো এই ছবিটাকে ফার্স্ট আমি এঁকে নিচ্ছি, তারপরে গিয়ে আমি তার করসপন্ডিং কনভার্সন আসছি। তো এই কিউ জিরো একটা ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, তো কিউ জিরোর উপর ইনিশিয়াল স্টেট আছে। এখান থেকে একটা স্টেট বেরিয়েছে, এখান থেকে একটা স্টেট। এবার দেখে নিই ঠিকঠাক কিভাবে আছে। জিরো দিয়ে কিউ জিরোতেই আসছে, আর 1 দিয়ে কিউ 1-এ পৌঁছেছে। তো এটা গেল প্রবলেমটা, কোশ্চেনটাকে লিখলাম। তাহলে এটা এনএফএ, ওরা বলছে এটাকে ডিএফএ তে কনভার্ট করো। ফার্স্ট কাজ কি হবে ভালো করে বুঝো। যে কোনো কোশ্চেনে যখন দেবে ছবি, তখন আগে টেবিলটা বানাবে, যেটাকে আমরা ট্রানজিশন টেবিল বলি। এএনএফ এর ডেফিনিশনটা কি? এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো আর এফ। যেখানে কিউ কারা কারা আসছে, কিউ হচ্ছে ডেফিনেটলি কিউ জিরো, কিউ 1 আর কিউ 2 কে পাচ্ছে। সামেশন কারা? সামেশন এখানে দেখতে পাচ্ছি 0 আর 1 ছাড়া কেউ নেই। সামেশন ডেল্টাটা আমি এখানে লিখছি, যে ট্রানজিশন টেবিল। আর কিউ 0 কি ইনিশিয়াল স্টেট কি করে বুঝবে? যে মেশিনের ইনিশিয়াল একটা অ্যারো থাকবে, যার কোনো ইনপুট দেওয়া থাকবে না, সেটা ইনিশিয়াল স্টেট। এবার সামেশন তো 0 আর 1 ছাড়া কেউ নেই, এখানে 0 1 রিপিট করেছে, 0 আর 1 ছাড়া কোনো সিম্বলই নেই। আর কিউ 0 ডেফিনেটলি কিউ 0ই আছে। এফ হচ্ছে যেটা ডবল সার্কেল দেওয়া আছে, যেটা এফ, ওটা ফাইনাল স্টেট। তাহলে এবার টেবিলটা কি করে বোঝাবে? টেবিলটা দেখো, এখানে কি কি স্টেট আছে, কিউ 0 কিউ 1 আর কিউ 2। তার মধ্যে কিউ 2টা ফাইনাল আছে, কিউ 0 ইনিশিয়াল। 0 আর 1 ইনপুট আছে, জিরোর উপর কোথায় কোথায় পৌঁছেছে, কিউ 0তে পৌঁছেছে, মানে একটাই সেট আছে। কিউ 0 উপর 1 দিয়ে কোথায় পৌঁছেছে, কিউ 1-এ পৌঁছেছে, এখানে এখানে একটাই পাচ্ছি আমরা। কিউ 1-এর উপর দেখো, কিউ 1-এর উপর 0 দিয়ে কিউ 1-এ পৌঁছেছে, আর একটা 0 দিয়ে কিউ 2-তে পৌঁছেছে। এইটা কিউ 1-এর উপর 1 দিয়ে কি পাচ্ছি, কিউ 1-এর উপর 1 দিয়ে কিউ 1-এ পৌঁছেছে, কিউ 1-এর উপর 1 দিয়ে কিউ 1-এ পৌঁছেছে, কিউ 1-এর উপর 1 দিয়ে কিউ 1-এ পৌঁছেছে। তো এটা গেল 0 আর 1 দিয়ে কি পৌঁছেছে। দেখো এখানে মোর দেন 1 হয়ে গেছে আউটপুট, তার জন্য মনে রাখবে যে কোনো সময় যখন টেবিলে যদি মোর দেন 1 আউটপুট হয়ে যায়, সেটা অটোমেটিক্যালি এনএফএ। এবার কিউ 2 উপর 0 দিয়ে কিউ 2তেই আছে, আর 1 দিয়ে দু জায়গায় পৌঁছাচ্ছে, একটা হচ্ছে কিউ 2-তে আর একটা হচ্ছে কিউ 1-এ। তাহলে এটা কিউ 2-তে পৌঁছাচ্ছে, আর একটা কিউ 1-এ পৌঁছাচ্ছে। তাহলে এটা গেল পুরোটা একটা এনএফএ। এবার এটা থেকে ডিএফএ পাবে কি করে, দেখো ভালো করে বুঝো কিন্তু কিভাবে ডিএফএ হচ্ছে। এত অব্দি এনএফএই আছে পুরোটা। আমরা এম কিউ সামেশন ডেল্টা কিউ 0 সেট অফ স্টেটস, যেটা পাচ্ছি কিউ 0 কিউ 1 কিউ 2, সাম ইনপুট অ্যালফাবেট 0 1 ইনিশিয়াল ফাইনাল আর ডেল্টা। এবার এখান থেকে ডিএফএটা পাবো। তো ডিএফএটা করার সময় প্রথমেই মনে রাখবে, এই যে টেবিলটা পেলাম সেইটাই হচ্ছে আমার প্রথম টার্গেট, এবং সেটাকে কি করে ইনিশিয়ালটা দিয়ে স্টার্ট করতে হবে। প্রথমে মনে রাখবে ইনিশিয়াল। তাহলে এর উপর কিউ 0 নিলাম, আর 0 আর 1 নিলাম। এবার কিউ 0টাকে আমি 0 দিয়ে যেটা পেলাম, তোমরা হয়তো ইনিশিয়াল ছাড়া অন্য কোনো কিছু নেবো না, না, একমাত্র ইনিশিয়াল ছাড়া কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই। এবার যখন এটা এলো এখানে আউটপুটে, এগুলোকে আউটপুট বলা হয়। এবার কিউ 0টা অলরেডি এখানে আছে, কিউ 1 এসছে, কিউ 1টাকে এবার এখানে ইনপুট হিসেবে বসাবে। মনে রাখবে যে কোনো সময় ডিএফএ নিয়ম হচ্ছে ইনপুট গুলো যেতে আউটপুট ক্যারি করছে, সেই আউটপুট গুলো আবার ইনপুট হিসেবে এসে যাবে কিউ 1। এবার কিউ 1-এর উপর 0 দিয়ে কি পাচ্ছে, দেখে কিউ 1-এর উপর 0 দিয়ে আমি কি পাচ্ছি, কিউ 1 কিউ 2 পাচ্ছি। ওটা কিউ 1 কিউ 2টা আগের টেবিলটা থেকে বসাচ্ছি আমি। আবার কিউ 1-এর উপর 1 দিয়ে কি পাচ্ছি, কিউ 1ই পাচ্ছি। তাহলে কিউ 1টা ফিরে এসছে। এবার দেখো এখানে দুটো সেট আছে, তোমরা হচ্ছে এটা দুটো তো সেট, কিন্তু দুটো মিলিয়ে একটা স্টেট হিসেবে কনসিডার করা হয়। এটা কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় পৌঁছাচ্ছে না। এখানে আমি এটাকে আবার ইনপুট হিসেবে নিলাম, তাহলে এটা সিঙ্গেল ইনপুট হয়ে গেল।
এবার Q1 Q2 উপর জিরো দিয়ে Q1 Q2 উপর জিরো দিয়ে Q1 Q2, ভালো করে বুঝো এই দুটোর উপর জিরো অ্যাপ্লাই হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে। Q1 উপর জিরো করে Q1 Q2, Q2 উপর জিরো করে Q2, এবং এই তিনটাকে ইউনিয়ন করা হবে। তো মনে রাখবে পরীক্ষায় কিন্তু এই কনভার্সন অঙ্ক আসবেই, তোমাদের ভালো করে বুঝে নাও। Q1 এর উপর জিরো দিয়ে Q1 Q2, Q2 উপর জিরো দিয়ে Q2, তাহলে এটাকে ইউনিয়ন করে কি পাচ্ছি? Q1 Q2 পাচ্ছি। আর Q1 Q2 উপর ওয়ান দিয়ে কি পাচ্ছি? Q1 Q2, এটাও Q1 Q2 আসছে। ওকে, এবার এখানে দেখো Q1 Q2 টা অলরেডি এখানে Q1 Q2 আসছে, এটা Q1 Q2 আসছে, তার মানে কি আর কোনো সেট কিন্তু এখানে আসছে না। তো যা যা সেট আসার কিন্তু আমি পেয়ে গেছি, আর কোনো সেট এখান থেকে নিউ কোনো সেট, তোরা যে কোনো নিউ কোনো সেট আসছে না মানে কি, এখানে যারা যারা ইনপুট থেকে আউটপুট পেয়েছি সেই আউটপুট গুলোই তো আবার এখানে বসিয়েছি। Q1 Q2 এখানে আছে, Q1 Q2 কেউ তো আর নিউ কোনো আউটপুট নেই যেখানে নতুন করে বসাও। তাহলে এটা হয়ে গেল ডিএফএ। তোমরা হচ্ছে ডিএফএ কি করে হচ্ছে, দেখো ভালো করে বুঝো। এখানে সবাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল স্টেট, ছবি আঁকলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে ফাইনাল কাকে, এই টেবিলের ফাইনাল, ওই টেবিলের ফাইনাল, তার মানে এই দুটো মিলিয়ে একটা ফাইনাল। এবার এই ছবিটাকে দিয়ে দেবে, প্রথমে ছবিটা আঁকবে, তারপর সমস্ত জিনিসগুলো বোঝাতে হবে। এবার আমরা এখান থেকে ডিএফএ যেটা আঁকলাম তার একটা ছবি এঁকে দেবো, মানে ট্রানজিশন ডায়াগ্রামটা। দেখো ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকলে আরো ক্লিয়ার হবে। ধর Q0 ইনিশিয়াল সেট, Q0 উপর জিরো দিয়ে কোথায় বসেছে? Q0 তে বসেছে। Q0 উপর ওয়ান দিয়ে কোথায় পৌঁছাচ্ছে? Q1 এ পৌঁছাচ্ছে। ওকে, এবার Q1 এর উপর জিরো দিয়ে কোথায় পৌঁছেছে? Q1 এর উপর জিরো দিয়ে Q1 Q2 তে পৌঁছাচ্ছে। এবার Q1 এর উপর ওয়ান দিয়ে কোথায় পৌঁছেছে? Q1 এর উপর ওয়ান দিয়ে Q1 এ পৌঁছাচ্ছে। ফাইন। Q1 Q2 এর উপর জিরো দিয়ে কি পাচ্ছি? Q1 Q2 পাচ্ছি। Q1 Q2 এর উপর ওয়ান দিয়ে কি পাচ্ছি? Q1 Q2 পাচ্ছি। দেখো প্রত্যেকটা থেকে জিরো ওয়ান, জিরো বেরিয়েছে ওয়ান বেরিয়েছে, এখান থেকে ওটা জিরো বেরিয়েছে ওয়ান বেরিয়েছে, এখান থেকে জিরো বেরিয়েছে ওয়ান বেরিয়েছে। এবার ফাইনাল কি করে বুঝবে? যেহেতু ওই টেবিলের ফাইনাল এই টেবিলের ফাইনাল সেম। এটা গেল একটা ডিএফএ। এবার তোমরা ডিএফএ ডেফিনিশন কি জানো? দেখো এটা নাম্বার যেভাবে থাকে এখানে ছেড়ে দিতে পারো, বাট আমি চাইছি তোমরা পুরোটা কমপ্লিট করো। ডিএফএ ডেফিনিশন কিউ সামেশন ডেল্টা Q0 F। এবার কিউ কারা কারা? কিউ হচ্ছে এখানে পাচ্ছ Q0 একটা, একটা Q1 একটা, আর একটা হচ্ছে Q1 Q2। এটা কিন্তু একটা সেট, এটা মিলে Q1 Q2 একটাই। তো এটা গেল কিউ। সামেশন কারা পাচ্ছ? এ জিরো অ্যান্ড ওয়ান সামেশন। ডেল্টাটা এই পুরোটা ডেল্টা, এটা কিন্তু ডেল্টা Q0 ফাইনাল সেট কি? ফাইনাল সেট হচ্ছে Q1 Q2 মিলিয়ে ফাইনাল সেট। এটা কিন্তু এটা মিলিয়ে ফাইনাল সেট, এটা কিন্তু একটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, এটাই একটা ফাইনাল সেট। Q1 Q2 একটা সেট হিসেবে ধরতে পারো, অনেক সময় এটাকে আলফা বিটা ধরে নেওয়া হয়, বাট দরকার নেই, এটা একটাই স্টেট হিসেবে ধরা হয় Q1 Q2। তো এই গেল তোমার একটা এনএফএ থেকে ডিএফ এর কনভার্সন। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা আসি, দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি আছে। নেক্সট কোয়েশ্চেন আছে ডিফারেন্স বিটুইন এনএফএ এন্ড ডিএফএ। এটা খুবই কমন কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ডিফারেন্সটা। দেখো এটা 3 মার্কসের মতো করে আছে, বাট তোমরা ম্যাক্সিমাম 5টা ডিফারেন্স কিন্তু দেখে যাও। আমি এখানে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু ডিসকাস করছি তোমাদের। দেখো দেখো প্রথমে রাখছি ডিএফএ, মিনিমাম 5টা ডিফারেন্স কিন্তু তোমরা মনে রাখবেই, তারপরে এনএফএ ডিএফএ। তাহলে ডিএফএ এর প্রথমেই 1 নম্বর পয়েন্টটা দেবে, ডিএফএ স্ট্যান্ড ফর, ডিএফএ স্ট্যান্ড ফর ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, এটা সবারই বেসিক ডেফিনিশনটা জানো। তো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। এদিকে এনএফএ স্ট্যান্ড ফর, এনএফএ স্ট্যান্ড ফর নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, এটা ফার্স্ট ডেফিনিশন। ডিফারেন্স হলো। সেকেন্ড ডিফারেন্স কি আছে দেখো, দেখো এটা মনে রাখবে একটাই মেশিন হিসেবে কনসিডার করে, ক্যান বি কনসিডার্ড
অ্যাজ ওয়ান মেশিন, একটাই মেশিন। কিন্তু এখানে এনএফএ তে কিন্তু আমরা মাল্টিপল মেশিন হিসেবে কনসিডার করি। ক্যান বি understood can be understood as multiple can be understood as multiple little machine, অনেকগুলো ছোট ছোট মেশিন হিসেবে এদেরকে আমি ধরতে পারি। কারণ মাল্টিপল ডিএফএ হিসেবে তোমরা ভাবতে পারো। 3 নম্বরে দেখো, তুমি কাকে বেশি স্পেস লাগবে? ডিএফএ রিকোয়ার মোর স্পেস, ডিএফএ তে মোর স্পেস লাগবে। নেক্সট, এদিকে কি লাগবে? এনএফএ or এনডিএফএ requires less space, less space লাগবে। 4 নম্বর পয়েন্ট কি আছে? 4 নম্বর পয়েন্ট কি বেশি ডিফিকাল্ট? ডিএফএ ইজ মোর ডিফিকাল্ট, কারণ ডিএফএ প্রত্যেকটা সেট বেরোবে, মোর ডিফিকাল্ট। যতগুলো ইনপুট হবে তার উপর বেস করে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে ট্রানজিশন হবে, মোর ডিফিকাল্ট টু ডিজাইন। এদিকে কি? এনএফএ ইজ লেস ডিফিকাল্ট। 5টা পয়েন্ট ডেফিনেটলি তোমরা দেবে টু ডিজাইন। এনএফএটা ইজি ডিজাইন করা যাবে, 5 নম্বর পয়েন্ট। তো মনে রাখো, অল ডিএফএ, যত ডিএফএ আছে আর এনএফএ, যতগুলো ডিএফএ আছে অল আর এনএফএ, কিন্তু নট অল এনএফএ, এনএফএ কিন্তু সবসময় ডিএফএ নয়। আর ডিএফএ, সমস্ত এনএফএ গুলো কিন্তু ডিএফএ নয়, কিন্তু সব ডিএফএ গুলো এনএফএ বলতে পারো। 6 নম্বর, ডেড কনফিগারেশন is not allowed. Dead configuration is allowed. Dead configuration কিন্তু করতে পারি। তাহলে এইখানে তোমরা ম্যাক্সিমাম 5টা পয়েন্ট তোমরা মনে রাখো। দিয়ে একটা আরেকটা পয়েন্ট তোমরা অ্যাড করতে পারো। তো ডেল্টা ইজ ডিফাইন্ড অ্যাজ, ডেল্টাটা কিভাবে ডিফাইন করা হয়? ডেল্টা সাজ দ্যাট কিউ ইন্টু সামেশন টু কিউ। এখানে ডেল্টা মানে ট্রানজিশন ফাংশন, ডেল্টা ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল্টা সাজ দ্যাট কিউ অ্যারো সামেশন কিউ ইন্টু সামেশন অ্যারো টু টু দি পাওয়ার কিউ। তাহলে একটা কিউ হতে পারে, একটা টু টু দি পাওয়ার কিউ হতে পারে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ডিফারেন্স এখানে তোমরা খাতায় লিখে নিও। এনএফএ টু ডিএফএ বা এনএফএ টু এনডিএফএ টু ডিএফএ ডিফারেন্স হিসেবে তোমরা এগুলো লিখতে পারো। তো এটা গেল কোশ্চেন নাম্বার 2টা, কোশ্চেন নাম্বার 3। এবার আমি নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 4, এই ভিডিওটার লাস্ট কোশ্চেন। তো এখানে কি বলছে? একটা মুড়ি মেশিন কনস্ট্রাক্ট করতে বলতে, যেটা মিলে মেশিন দেওয়া আছে। এই ধরনের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে যেতে হবে ভালো করে। এই মুড়ি টু মিলে বা মিলে টু মুড়ি কনভার্সন গুলো প্রত্যেকবার কোশ্চেন পেপারে এসে যায়। তো যে কোনো আননোন প্রবলেমগুলো যেন তোমরা করতে পারো, সেইভাবে তোমরা কিন্তু বুঝে নাও। আমি আগে এই প্রবলেমটা একবার টুকে নিচ্ছি। তো এটা একটা আলাদা স্পেস নিচ্ছি। দেখো, দেখো এখানে আমি কোশ্চেন নাম্বার 4-5-এ আসছি। তো এই ফার্স্ট কোশ্চেনটা আগে টুকে নিই। কোশ্চেনটা আছে প্রেজেন্ট স্টেট আছে, নেক্সট স্টেট আছে, তারপর বেস করে টেবিলটা দেখো কি দেওয়া আছে। প্রেজেন্ট স্টেট Q1 Q2 Q3 Q4 আছে। Q1 মনে রাখবে, Q1 Q2 ক্যাপিটালে দেওয়া আছে, Q1 Q2 Q3 Q4। নেক্সট স্টেটে কি আছে? নেক্সট স্টেটে দেওয়া আছে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1। নেক্সট স্টেটে এ ইকুয়াল টু 0-র উপর একটা আছে, এ ইকুয়াল টু 1-এর উপর আছে,
তার উপর বেস করে একটা স্টেট আউটপুট। এটা সবসময় মিলেমিশে স্ট্রাকচার, স্টেট আর আউটপুট। কি পাচ্ছি দেখো, এগুলো কপি করে নিচ্ছি কোশ্চেন থেকে। প্রথমে এটা হচ্ছে Q3 Q1 Q2 Q4, Q3 Q1 Q2 Q4। আউটপুটে কি আছে? আউটপুটে আছে 0 3টে 1, 0 3টে 1। এই পাশে ইকুয়াল টু 1 এর জন্য কি আছে? ইকুয়াল টু 1 এর জন্য আছে Q2 Q4 Q1 Q3, Q2 Q4 Q1 Q3। এর করসপন্ডিং আউটপুট কি আছে? 0 0 1 0, 0 0 1 0। তো এটা ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের আগে দেখে নাও। তো এবার এখান থেকে এটা আমাকে মুড়ি মেশিন বানাতে হবে। তার সলিউশন কি? স্টেপ 1, যারা জানো না ভালো করে বুঝে নাও, যারা জানো তারা একবার ভালো করে আরেকবার দেখে নাও। তো এখানে যে স্টেটটা আছে, ফার্স্টেই আমি দেখবো যে Q1 এর জন্য এখানে Q1 কোথায় আছে? এখানে Q1 এ 1 আছে, Q1 এ 1 আছে, দু জায়গাতেই 1 আছে। তাহলে Q1 যেহেতু সেম আউটপুট তৈরি করছে, ওটাকে নিয়ে ফার্দার স্প্লিট করার দরকার নেই। Q2 টা দেখো, Q2 এর পাশে 1 আর Q2 এর পাশে 0, তাহলে কিন্তু দুটো আলাদা ধরনের আউটপুট আছে। তাহলে একটা Q2 এর জন্য এখানে আছে Q2 জিরোতে আছে, তার জন্য ওটাকে ভাঙতে হবে। আর একটা 1 তৈরি করেছে, তখন এটা একটা দুটো আউটপুট আছে, যার একটা প্রেজেন্ট স্টেটের জন্য টু আউটপুট, এটা আউটপুট, দুটো আউটপুট। সিমিলারলি Q3 এর জন্য দেখো, Q3 এর জন্য এখানে 0 আছে আর 0ই আছে, ভাঙতে হচ্ছে না। Q4 এর জন্য দেখো একটা 1 আর একটা 0 আছে, তার মানে কি Q4 এর জন্য একটা 1 তৈরি হয়েছে, একটা 0 তৈরি হয়েছে। এবার Q3 এর জন্য কি হয়েছে? Q3 এর জন্য বোথ কেসেই দেখো, দেখতে পাচ্ছি Q3 বোথ কেসেই, Q3 বোথ কেসেই 0ই আছে, আর Q2 বোথ কেসে 1ই আছে। এবার ফার্স্ট এটা আগে লিখলাম, এবার লিখবো হিয়ার Q2 and Q4 has two different set of outputs, তাদেরকে যে আউটপুটটা দেওয়া আছে তা আলাদা। সো উই নিড টু স্প্লিট দেম, তাই আমাদেরকে তাদেরকে স্প্লিট করতে হবে। কিভাবে স্প্লিট করতে হবে? না, একটা ভেঙে দিতে হবে, যেহেতু দুটো আউটপুট আছে, একটা Q2 0 আর একটা হচ্ছে Q2 1। সিমিলারলি Q4 কেও ভেঙে দিতে হবে, Q4 কে Q4 0 আর Q4 1। ক্লিয়ারলি? আর Q3 ভাঙলো না কেন? কারণ Q3 আউটপুট কি তৈরি করেছে? 0ই। আর Q2 এরও 0। যদি দুটো ডিফারেন্ট কাইন্ড অফ আউটপুট হয়, মোর দেন ওয়ান আউটপুট হয়, তাহলে ওটাকে স্প্লিট করে যাবো। তাহলে স্প্লিটিংটা প্রথমে ডান হয়ে গেল। ক্লিয়ারলি বুঝে গেছে স্প্লিটিংটা কি করে হলো? এবার টেবিলটা বানাবে, টেবিলটা আবার কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, a equal to 0 state আর আউটপুট, a equal to 1 স্টেট আর আউটপুট। তো এটা গেল আমার ফার্স্ট টেবিলটা ভাঙা, টেবিলটাকে বানানো। এবার আমার ওটার যেটা টেবিল স্টেট ছিল, এটারও সেম স্টেট থেকে স্টার্ট হবে Q1। তো এটা Q1 পেয়ে গেলাম, Q1 থেকে স্টার্ট হবে, তো Q1। এবার Q1 এর জন্য দেখো ওই টেবিলটা কি ছিল? Q1 এর জন্য ছিল Q3 0 আর Q2 0, মানে ছিল Q3 0 ছিল আর ছিল Q2 0 ছিল। এবার দেখো Q3 তো ভাঙেনি, তাই ওইটা তাই রয়ে গেছে। এবার Q2 তো দুটো ভেঙেছে, একটা Q2 0 একটা Q2 1। এবার কিভাবে নামটা চেঞ্জ করবে? এর আউটপুটটার যা নাম আছে সেই নামটাই ওকে দিয়ে দেবে, কারণ আউটপুটের উপর বেস করে এই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে Q2 0। এবার দেখো নেক্সট কি আছে? Q2টা কিন্তু এখন ভেঙে যাচ্ছে, তাহলে Q2 0 হয়ে যাচ্ছে প্রথমে। পরবর্তী Q2 1ও আগে লিখতে পারি, কোনো প্রবলেম নেই, Q2 0 আগে লিখো, তারপর Q2 1। এবার ওই রোতে কি ছিল দেখো, Q1 1 ছিল আর Q4 0 ছিল। এবার Q1 ভাঙেনি, Q1 ভেঙেছে, Q1 ভেঙেছে কি? Q1 তো এখানে ভাঙেনি, সরি Q1, এটা Q1, তো এটা Q1 ভাঙেনি। তো Q1 ভাঙেনি যেহেতু, তো Q1 এর যা আছে তাই থেকে যাবে। আর Q4টা ভেঙেছে, Q4 0 হয়ে যাবে পাশে, যেহেতু 0 আছে। এবার Q2 1 কি করে হবে? মনে রাখবে, একটা Q2 ভেঙে দুটো তৈরি হয়েছে,
তাই একটা রোতে যা রেজাল্ট আছে এই পরের রোটা সাম রেজাল্ট হবে, এটা লেখার দরকার নেই, এটা মুছে দেবো, এটা বোঝাবার জন্য লিখলাম, তো এটা কোনো দরকার নেই। তো যেহেতু সেম কিউ কে ভেঙে তৈরি হয়, তাই আউটপুটটা ওর ক্ষেত্রেও সেম হবে, 0 0। এবার নেক্সট রোতে কি আছে দেখো, নেক্সট রোতে আগে টেবিলটা কি ছিল, কিউ3। কিউ3 জন্য কি ছিল, Q2 1 Q1 1। কিউ3 জন্য ছিল Q2 1 Q1 1। কিউ3 জন্য Q2 1 Q1 1। দেখো কিউ2টা ভেঙেছে, তাই কিউ2টা ডেফিনেটলি, কিউ3 ভাঙেনি, কিন্তু কিউ3 ভাঙেনি। সিমিলারলি যখন কিউ1 কিন্তু এখানে কিন্তু ভাঙেনি, কিউ1 এটা কিউ1 হতো, কিন্তু প্রথমে আমি কিউ2 ভেবেছিলাম, কিউ2 তো অলরেডি ভেঙে গেছে, তাই কিউ1টা ভাঙেনি, কিউ1টা যেমন ভাঙেনি কিউ3ও ভাঙেনি, তাই কিউ3র পাশে কিছু ভাঙানোর দরকার নেই, কিছু যেভাবে আছে সেভাবে লিখবে, কিন্তু এইগুলো ভাঙবে। দেখো কিউ টুর পাশে 1 আছে, তাই কিউ2 1, কিউ1 ভাঙছে না। এবার কিউ4 এর জন্য কি ছিল দেখো, আগে টেবিলটা থেকে, টেবিলটা আগেরটা দেখবে। কিউ4 1, দেখো টেবিলটা কি ছিল, কিউ4 1 আর কিউ3 0। কিউ4 1 কিউ4 1 কিউ3 0। তো এইটা ভেঙেছে, কিন্তু কিউ4টা কিন্তু ভেঙে গেছে, তাই কিউ4 এর দুটো ভার্সন হবে, একটা কিউ4 0 ভার্সন হবে, কিউ4 ভেঙে পাচ্ছি বলে, আর একটা হচ্ছে কিউ4 1 ভার্সন হবে। তাই যেহেতু দুটো ভার্সন হচ্ছে, তাই এখানটায় কিন্তু দুটো ভার্সনই আসছে। তো এখানটা খেয়াল খেয়াল করো, এখানে কিউ4 এর পাশে কি ছিল, 1, তাই এখানে কিউ4 1 হবে, আর কিউ3 ভাঙেনি বলে কিউ3 থাকলো, কিন্তু একটা ভেঙে দুটো হয়েছে, আগেরটা যা পাওয়া গেছে তাই এটাই পাওয়া যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেল টেবিলটা। তো এটা ফাইনালি এবার আরেকটা স্টেপ আছে, তাহলে স্টেপ 1 হলো এটা, স্টেপ 2 এটা। স্টেপ 2 তে কি হলো, আমরা আগে স্প্লিটিং অনুযায়ী স্টেপ গুলো, এটা স্টেপ 1 হয়েছে, স্টেপ 1 এ আমরা ভেঙেছি, স্টেপ 2 তে টেবিলটাকে কনস্ট্রাক্ট করেছি, স্টেপ 3 তে আমরা ফাইনালি টেবিলটাকে আঁকবো কিভাবে। এখানে আমার লাস্ট স্টেপ, যেখানে আমি ডাইরেক্টলি মুড়ি মেশিন পেয়ে যাবো, তাহলে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে স্টেট পাচ্ছি, আর এ ইকুয়াল টু 0 এর জন্য একটা স্টেট পাবো, এ ইকুয়াল টু 0 এর জন্য একটা স্টেট, এ ইকুয়াল টু 1 এর জন্য একটা স্টেট, এ ইকুয়াল টু 0 এর স্টেট আর ইকুয়াল টু 1 স্টেট, আর আউটপুটে আমরা পাচ্ছি একটা। তো এখানে আমি কি পাচ্ছি, কিউ1 কিউ2 0, কিউ2 1 কিউ3 কিউ4 0 কিউ4 1, যা আছে লিখে দিলাম। এবার এই স্টেটগুলো কপি করে দাও, কিউ3 কিউ1 কিউ1 কিউ2 1 কিউ4 1 কিউ4 1 আর হচ্ছে কিউ4 1, এই কলামটা কপি করবে আগের টেবিলটা থেকে, স্টেপ 2 থেকে কপি করছি স্টেটগুলোকে, কিউ2 0 কিউ4 0 কিউ4 0 কিউ1 কিউ3 কিউ3। এবার আউটপুট কি করবে, আউটপুট দেখার সময় প্রেজেন্ট স্টেট দেখো, কিউ1 এর জন্য পাশে কি ছিল, এখানে 1 ছিল, তাই এটা আউটপুটটা 1। কিউ2 0 এর পাশে কি আছে, দেখো কিউ2 0 পাশে 0 আছে, তাই আউটপুটটা 0। কিউ2 1 এর পাশে কি আছে, 1 আছে, আউটপুটটা 1। কিউ3 পাশে কি আছে, কিউ3 পাশে 0 আছে, তাই আউটপুটটা 0। কিউ4 0 এর পাশে কি আছে, 0 আছে, তাই 0। কিউ4 1 এ কি আছে, পাশে কি আছে 1, তাই 1। এইভাবে আমরা আউটপুট গুলো পেয়ে গেলাম। দেখো, তার মানে কি, এখন সিঙ্গেল আউটপুট এসে গেছি আমরা। তো এটা হচ্ছে একটা মূল মেশিন। তাহলে কি করে হলো একবার বুঝে নাও। জাস্ট এই যে কিউ1 দেখলে প্রেজেন্ট স্টেটের, সেই কিউ1 এর জন্য পাশে কিউ1 এ কি আছে, 1 আছে। তোমরা হচ্ছে দুটো দুরকম হতে পারে, কি দুরকম হওয়ার চান্স নেই, যদি হয় তাহলে এটা তখন ওটা ফাই করে দেবে, এমটি করে দেবে ওই জায়গাটা, বাট সেক্ষেত্রে খুব রেয়ার চান্স হয়। এবার কিউ2 0 ক্ষেত্রে পাশে কি দেখো আছে, 0ই আছে, তাই 0 বসিয়ে দিলে এখানে, মানে এই রোটার জন্য যেখানেই যাক না কেন আউটপুটটা 0। কিউ2 1 এর জন্য দেখো পাশে কি আছে 1, তাই 1। কিউ3 এর জন্য পাশে কি আছে 0 0, কিউ4 0 এর জন্য 0, কিউ4 1 এর জন্য 1। তো এইভাবে পুরো জিনিসটা তৈরি হলো। সো এই ভিডিওতে আমি এটা মুড়ি টু মিলে এটা কনভার্সন দেখালাম, যে কোনো প্রবলেম যেন তোমরা দিলে পারো। তো লাস্ট কোয়েশ্চেন আসছে এই ভিডিওটার। তো দেখো এখানে একটা 2 নম্বর দিয়েছে, মুড়ি আর মিলের ডিফারেন্স। তো এটা মিনিমাম তোমরা 4টে পয়েন্ট মনে রাখো, যদি কখনো 3 নম্বরও দিয়ে দেয় তাহলেও এটা লিখতে পারবে। তো মুড়ি ভার্সেস মিলের ডিফারেন্স, তো এই ডিফারেন্সটাই আসছি। এবার আমি মুড়ি ভার্সেস মিলের ডিফারেন্স আসছি, তাহলে প্রথমে মিলেকে রাখছি মেশিনকে, তারপরে মুড়ি মেশিনকে রাখছি, ভালো করে বোঝো জিনিসটা কিভাবে কাজ করছে। তো প্রথম মিলে মেশিনের ক্ষেত্রে কি হয়, এর
আউটপুট যেটা আছে, আউটপুট ডিপেন্ডস অন, ফার্স্ট পয়েন্ট কিন্তু আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট স্টেট, এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট, প্রেজেন্ট স্টেট, কিন্তু তার সাথে অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট ইনপুট। তো এটা ফার্স্ট পয়েন্ট। এদিকে ফার্স্ট পয়েন্টে কি আছে, আউটপুট ডিপেন্ডস অনলি অন প্রেজেন্ট স্টেট, আউটপুটটা সবসময় প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, অনলি অন প্রেজেন্ট স্টেট, বাকি কিছুর উপর গুরুত্বই দেয় না। 2 নম্বর ডিফারেন্স, লেস নাম্বার অফ স্টেটস আর রিকোয়ার্ড, বেশি স্টেটস লাগে না, আর রিকোয়ার্ড, এখানে কি হয়, মোর নাম্বার অফ স্টেটস আর রিকোয়ার্ড, মোর নাম্বার অফ স্টেটস আর রিকোয়ার্ড। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, দেখো মিলে মেশিন সবসময় মনে রাখবে, মিলে মেশিন is faster to input, এটা faster to input, it react faster। 3 নম্বরে মুদি মেশিন, আমি 5টা ডিফারেন্স লিখাচ্ছি তোমাদের, মুদি মেশিন রিয়াক্ট স্লোয়ার টু ইনপুট, ইনপুটের উপর রিয়াক্ট করে স্লোয়ারলি। 3টে পয়েন্ট পেয়ে গেলাম আমরা। 4 নম্বর পয়েন্ট, it is difficult to design, it is difficult to design। এদিকে 4 নম্বর পয়েন্টে কি আসছে, it is easy to design, it is, এটা ডিফিকাল্ট হলে ইজি হবে, easy to design। 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট, মিলে মেশিন require less hardware requirement, মিলে মেশিন require less hardware requirement for সার্কিট ইমপ্লিমেন্টেশন, এর সার্কিট ইমপ্লিমেন্টেশন করাটা লেস হার্ডওয়্যার রিকোয়ার করে, এখানে কি হয়, মোর হার্ডওয়্যার রিকোয়ার করে, ইট রিকোয়ার, তো 5টা ডিফারেন্স আমি অলরেডি বললাম, ইট রিকোয়ার্ড মোর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, it require more hardware requirement for circuit implementation, এটার ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমাকে মোর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট লেগে যায়। তো এই ভিডিওতে আমি ডিসেম্বর 2024-এর 3 আর 4 কোশ্চেনটা নিয়ে এলাম। তো এই প্রবলেমগুলো তোমরা খাতায় লিখে নাও, একবার ম্যাক্সিমাম ভালো করে একবার সলভ করে নাও। তো বন্ধু বান্ধবদের চ্যানেলটি শেয়ার করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে এটা তাদের কাজে লেগে যায়। So thank you very much for watching this video, share and subscribe it.